আজকের ভিডিওতে আমরা দোলযাত্রার ইতিহাস এবং মাহাত্ম্য জানব। বসন্তের আগমনে সবাই মেতে উঠে দোল উৎসবের আনন্দ। নানা রঙের সমাহারে এই উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত আর রঙিন। কবি ও সাহিত্যিকদের সৃষ্টিতে একাধিকবার প্রকাশ পেয়েছে এই উৎসবের গুরুত্ব। শুধু ভারতবাসী নয়, এই উৎসবে সামিল হতে শুরু আছে দেশ বিদেশ থেকে। কিন্তু দোল উৎসব শুরু হলো কিভাবে, কেনই বা সারা দেশ জুড়ে পালিত হয় এই উৎসব? আসুন জেনে নিন। শাস্ত্র অনুযায়ী দোল উৎসবের উৎপত্তি রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কের সঙ্গে জড়িত। এই উৎসবের সূচনা হয়েছিল শ্রীকৃষ্ণের এক কৌতূহলী প্রশ্নের মাধ্যমে। কথিত আছে, শ্রীকৃষ্ণ একদিন মা যশোদার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তার গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু রাধা কেন গৌরবর্ণ? কৃষ্ণের এই সরল অথচ গভীর প্রশ্ন শুনে মা যশোদা স্নেহ ভরে হাসেন এবং বলেন, যদি সে রাধাকে নানা রঙে রাঙিয়ে তোলেন তাহলে তাদের বর্ণে কোনো রকম বিভেদ থাকবে না। আর সেই পরামর্শ অনুযায়ী কৃষ্ণ রাধাকে রাঙিয়ে দেন নানা রঙে, আর তারপরে আনন্দ উৎসবে মেতে দেন। আর সেই মুহূর্ত থেকে সৃষ্টি হয় ভালোবাসার এই রঙ। মনে করা হয় এই রং খেলার অধ্যায়ে বৃন্দাবন তথা সারা ভারতবর্ষে দোল উৎসবের সূচনা। কালের প্রবাহে এই অনন্য রীতি এক মহোৎসবে পরিণত হয়, যেখানে রং, সঙ্গীত, আনন্দ আর প্রেম মিশে যায় একসঙ্গে। দোল পূর্ণিমায় এই রঙিন উৎসব তাই শুধুমাত্র রং নয়, এই শুধু রাধাকৃষ্ণের প্রেমের এক অনন্য প্রতীক। তবে দোলযাত্রা উৎপত্তি হয় অন্য একটি মত প্রচলিত রয়েছে যে অনেক পৌরাণিকদের মনে করেন দোল উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বঙ্গদেশে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে শ্রী চৈতন্য প্রভুর মাধ্যমে। চৈতন্যদেবের হরিনাম সংকীর্তন প্রচলনের মাধ্যমে ইতিহাস কারোরই অজানা নয়। তাই মনে করা হয় তার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে প্রচলন হয় দোলযাত্রা। ভারতের বিভিন্ন অঞ্চলে দোলযাত্রা উৎসবের ভিন্ন রূপ ও নাম রয়েছে। উত্তর প্রদেশে ব্রজহোলি ও লাটমাই হোলি, পশ্চিমবঙ্গে বসন্ত উৎসব এবং পাঞ্জাবে হোলা মহল্লা। প্রতিটি অঞ্চল উৎসবে মিশে আছে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ। এছাড়াও অঞ্চলভেদে দোলযাত্রা পালনের রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং রঙের উৎসবের ধরনেও দেখা যায় বৈচিত্র্য, যা এই উৎসবকে করে তোলে আরও বর্ণময় ও রঙিন। দোল উৎসব ও শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। এই দিনে ভক্তগণ আরাধ্য রাধা কৃষ্ণকে বিশেষ ভোগ নিবেদন করেন, আর সাধারণ মানুষ তাদের এই পবিত্র সম্পর্ক উদযাপন করতে মেতে ওঠেন আবির খেলায়। এভাবে যুগ যুগ ধরে ভালোবাসা, ভক্তি ও রঙের সমারোহে দোল উৎসব পরিণত হয়েছে এক আনন্দের উৎসবে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জোরসে বলিয়ে রাধে রাধে।